হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি আলুর দমের রেসিপি। এটা আমিষভাবেই করছি। এই আলুর দমে আমি খুবই অল্প মশলাপাতি ব্যবহার করব, কিন্তু খেতে তো দারুণ সুস্বাদু হবে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম ঘরোয়া সাধারণ রেসিপিগুলো পেতে। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। 500 গ্রাম ছোটো আলু আমি মধ্যিখান থেকে একটু চিড়ে নিয়েছি, ছুরির সাহায্যে চিড়ে একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি মশলাটাও তৈরি করে নেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, আর তার সাথে দিলাম 7-8 কোয়া রসুন, আর আদা দিলাম 1.5 ইঞ্চ মতো আদা দিয়ে দিচ্ছি। তবে তোমরা যেটা ভালো লাগে যে ফ্লেভারটা সেই হিসাবে অ্যাডজাস্ট করে দিতে পারো। আমি এখানে আদাটা একটু বেশি দিয়েছি, রসুনটা একটু কম দিয়েছি। আর এখানে দুটো শুকনো লঙ্কা আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। শুকনো লঙ্কা দুটোকে একটু হাতের সাহায্যে ছিঁড়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব। খোসাগুলো যেহেতু অনেকটাই পাতলা, তার জন্য আমি আর ছাড়াইনি। তোমরা চাইলে একটু ছাড়িয়ে নিতে পারো সিদ্ধ করার পরে। সামান্য একটু হাত দিয়ে টান দিলেই উঠে আসবে খোসাগুলো। আমি যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখানে নুন দিলাম না। তোমরা সিদ্ধ করার সময় নুন না দিলে ভাজার সময় দিয়ে দেবে। আর একটু ভালো করে সময় নিয়ে 5-6 মিনিট ধরে আলুটাকে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 1 ইঞ্চ মতো দারচিনি, আর 1/2 চামচ গোটা জিরে। এবার একটু ভালোভাবে ফোড়নটাকে মিশিয়ে নেব। ঠিক এরকম একটা কালার এসে গেছে। এবার পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে এটাকে একটু ভেজে নেব, হালকা লালচে রং আসবে। পেঁয়াজটা লালচে রং হতে শুরু করছে, এই সময় আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো, রসুন, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট টাইম নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। যেহেতু আলু আগের থেকে সেদ্ধ করা আছে, দেরি লাগবে না, কিন্তু মটরশুঁটিটা গলতে টাইম লাগবে, তার জন্য দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর লঙ্কা যেহেতু আগের থেকে 2টো শুকনো লঙ্কা দেওয়া ছিল, তাই লঙ্কার গুঁড়োটা কম দিলাম। এবার সামান্য একটু জল দিলাম, যাতে মশলাগুলো পোড়া না লেগে যায়। এইভাবে আরও 7-8 মিনিট টাইম নিয়ে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেব। তেলটা যখনই মশলা থেকে আলাদা হওয়া শুরু করবে, সেই সময় আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর 2-3 মিনিটের জন্য আরও একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। জলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। এটা দেওয়ার পরে ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। ভালোভাবে ফোটানো হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে। আর আলুগুলোও ভালোভাবে আগের থেকে যেহেতু সিদ্ধ হয়েছিল, আর আলুটাকে চিড়ে দেওয়ার জন্য আলুটার ভেতরে মশলার ফ্লেভারটাও যাবে। আর আলুটা, এই ছোটো আলুগুলো কিন্তু অনেক সময় ভেতরটা শক্ত শক্ত হয়ে থাকে, সেটাও আর থাকবে না, নরম হয়ে থাকবে। এবার একদম শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর অর্ধেকেরও কম পাতিলেবুর রস দিলাম। লেবুর রসটাকে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। আর এর সাথে আমি করেছিলাম কড়াইশুঁটির কচুরি। এই রেসিপিটাও আমি চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।